বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটক্যাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাস্টারক্যাম X5 সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সারফেস ফিনিশ প্যারালাল প্রোগ্রামটি প্রস্তুত করতে হয়, সেই প্রস্তুত প্রণালী উক্ত ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এই প্যারালাল প্রোগ্রামটি তৈরি করার জন্য একটি সলিডওয়ার্কস এক্সটি ফাইল মাস্টারক্যাম সফটওয়্যারে ইম্পোর্ট করতেছি এবং প্রোগ্রাম করার জন্য সম্পূর্ণ উপযোগী করে তুলতেছি। এজন্য আমরা ফাইলটি ইম্পোর্ট করলাম এবং স্বাভাবিকভাবে যেইভাবে মাস্টারক্যামে ফাইল ইম্পোর্ট করে স্টক সেটআপ নেওয়া পূর্ব পর্যন্ত যেভাবে যেতে হয় সেইভাবে কাজটি করতেছি। মাস্টারক্যাম সফটওয়্যারে ফাইল ইম্পোর্ট করার পরে টুলপাথ করার পূর্ব পর্যন্ত যেই প্রসেসিংটুকু আছে সেইটুকু আমি পূর্ণাঙ্গ এখানে দেখাচ্ছি, কিন্তু সেই বিষয়ে আলোচনা করছি না। এর সম্পূর্ণ আলোচনার জন্য আমাদের টিউটোরিয়াল নাম্বার 1 ওই টিউটোরিয়ালে সম্পূর্ণরূপে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এজন্য আমি এখন আর সেই বিষয়ে আলোচনা করছি না, তবে আমি দেখাচ্ছি। একটু স্পিডে করতেছি কারণ এটার আমার আগে টিউটোরিয়ালে নিয়ে আলোচনা আছে। সেই মোতাবেক আমি মেশিন টাইপস পর্যন্ত নির্বাচন করেছি এবং স্টক সেটআপ পর্যন্ত আমি আগের মতো চলে যাচ্ছি। এখন আমি ফাইলটাকে ডেস্কটপে লোকেশন যে কোনো এক লোকেশনে যে কোনো এক নাম দিয়ে সেভ করতেছি। এখন আমি টুলপাথ করব। মিলিং টুলপাথ, সারফেস ফিনিশ, প্যারালাল, all entities, ওকে। বাউন্ডারি সিলেকশন করে দিলাম, আবার ওকে দিলাম। এখন কাটার সিলেকশন করব। কাটার বার থেকে টুলবার থেকে আমি একটি কাটার নির্বাচন করলাম, মনে করি 10 mm বল কাটার আমি নির্বাচন করলাম ফিনিশ প্যারালাল প্রোগ্রামটি চালানোর জন্য। এখন আমি ফিড রেট দিলাম 1500, স্পিন্ডল স্পিড দিলাম 3500, প্লাং রেট দিলাম 15, রিট্র্যাক্ট দিলাম 150। রেপিড রিট্র্যাক্ট থাকবে অনেক সময় থাকবে না, কিন্তু রিট্র্যাক্টটি আমি উঠিয়ে দিব। ক্লিয়ারেন্স দিব 20, রিট্র্যাক্ট দিলাম 10। ফিট প্লান ইনক্রিমেন্টালে রেখে আমি দিব 0.1। স্বভাবত ফিনিশিং প্রোগ্রামের সময় কোনো মাল রাখা হয় নাই বলে স্টক রাখলাম না। ফাইনাল কাটিং এর জন্য করা হয়, তাই আর স্টক রাখা হয় না, স্টক 0। এখন এটা দিয়া বোঝানো হয়েছে যে কোনখান থেকে কাটিং শুরু হবে, সেই পয়েন্টটা চাচ্ছে। আমি পয়েন্টটিতে ক্লিক চেক চিহ্ন দিয়ে দিলাম, মিনিমাম স্টিপ ওভার দিলাম 0.2। ডেপথ দিলেও চলবে, না দিলেও চলবে। ডেপথ দিলে
আমার নির্ধারিত ডেপথ অনুযায়ী কাটবে। ডেপথ না দিলে সম্পূর্ণ জায়গাটুকু বাউন্ডারির ভিতরে সম্পূর্ণ কাটতে থাকবে, তাই আমি কাটিং ডেপথ দিলাম না। এখানে আমি ব্রেকিং জায়গায় স্মুথ দিলাম, স্মুথ অপটিমাইজড কাট অর্ডার। এখানে চেক চিহ্ন দেওয়া থাকবে না, আমাকে দিয়ে দিতে হবে, তাহলে প্রতিটা কেভিটি আলাদা আলাদা শেষ করে তারপরে কাটার উঠবে। এখন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার প্রোগ্রামটি প্রসেসিং হচ্ছে। আমি পয়েন্ট দেখায় দিতেছি। আমার প্রোগ্রাম হয়ে গেছে সফলভাবে। আমার প্রোগ্রামটি সম্পূর্ণ হয়েছে। তাই এখন আমি ওয়্যারফ্রেম করে ব্যাক প্লটে গিয়ে আমি আমার 2D সিমুলেশনটি দেখতেছি। 2D সিমুলেশন শেষ হওয়ার পরে আমি 3D সিমুলেশন দেখব। এখন আমি 3D সিমুলেশনে দেখব কিভাবে কাটে। আমার একটি স্টকের মধ্যে দেখাচ্ছে যে এইভাবে কাটার 0 ডিগ্রিতে কাটার আসা যাওয়া করবে, ডাইনে টু বামে, বামে টু ডাইনে। এটা হলো আমার 3D সিমুলেশন। এইভাবে প্রত্যেকটি প্রোগ্রাম করার পরে 2D এবং 3D সিমুলেশন দেখার সুযোগ আছে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।